সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সাংবাদিক বাবুল মিয়ার পক্ষ থেকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেলদার উপজেলার দেউলি ইউনিয়নের ঝুনকায় ব্রাহ্মণখোলা আহমদের বাড়িতে সাম্প্রতিক সময়ে একটি চুরির দুর্ঘটনা ঘটেছে। তো আজকে আপনাদের এই চুরির দুর্ঘটনা বিস্তারিত সম্পর্কে জানাবো। আপনাদের বাসায় থেকে কি কি চুরি হলো এবং কিভাবে টের পেলেন? আমি টের পাই নাই। আমার বেজা গামছা দিয়ে মুন্ডাতে রেখে দিয়েছে, রেখে থুয়ে আমার বলা টের পাইয়া আমার বলা ডাক দিচ্ছে, আমার ডাক দিয়া ইন্না নিলে হয় না খোলাকে আমার বাবা খোলাকে ব্যাগ সাফ করে নিছে। কি কি নিয়েছে বাসা থেকে চুরি করে? কানের নিচে এক জোড়া, কানের নিচে এক জোড়া আর ফিটে গোলাম সেবার বলি ব্যাপারের কারণে বাক্স ধরে নিয়ে গেছে গা, আর 1 লাখ টাকা নিয়ে গেছে গা। নগদ 1 লাখ টাকা? হ্যাঁ, এটা আপনার ছেলের ঘরে থেকে। আপনার ঘরে থেকে কি নিয়েছে? আমার ঘর থেকে যা মাল সামান নিচে, কম্বল টম্বল আমার বাবা হত নাই কি নিয়ে গেছে আমি জানি না। দামি করে নিছে? আমার ডায়াবেটিস আমার প্রেশার নিয়ে গেছে, আমার ব্যাগটা নিয়ে গেছে, ওষুধ নিয়ে গেছে, ডায়াবেটিস মেশিন নিয়ে গেছে। আনুমানিক রাত করার দিকে বুঝতে পারছেন যে আপনার বাড়িতে চুরি হয়েছে? আমি তো জানি না, চৈতন ভাই নেই, আমি চৈতন ভাই নেই, আমার বলা চৈতন ভাইয়া কয় মা ঘুমাইছে, পরে আমি উঠছি, রাখি বাবু কি ইনা নিলে রাজু আবার খোলাকে বাবা। এখন দুয়ারে দিই ওই জন্য গাছটি ব্যাগ হইলা থইছে বাবা, সবকিছু বাইরে নিয়েছে? বাইরে নিয়ে গেছে। বাইরে নাই কোন কেরান নিছে আমরা জানি, বাইরে নিয়ে থইছে। আমি তো যত্ন পাইছি, তাও তো আমি ঠিক না, মাথা ডুলাইতেছে, আমার মেয়েরা বেগে মাথায় বালু, আবার গামছা আমার মুন্ডা ভিজাই দিয়া আমার রেখে দিছে। আমি যখন রাত্রে 2টার সময় ঘুম থেকে উঠলাম, ওঠার পরে যখন আমি দেখি আমার ঘরে সব বাতি ঘর নিভানোর পরে যখন আমি দেখি গেট খোলা, দরজা খোলা, তখন বাড়ির মানুষকে বললাম যে আমার গেট খোলা, দরজা খোলা। পরে দেখি আমার আম্মার ঘরে সবকিছু খোলা। পরে আম্মারে ডাক দিলাম যে আম্মা, তোমার ঘরে দিয়ে সবকিছু খোলা, আলমারি খোলা, ট্রাঙ্ক খোলা, ডয়ার খোলা, সবকিছু ভাঙ্গা জিনিসপত্র বাইরে করে আনছে। পরে দেখি যে সব বাড়ির প্রত্যেকটা আলমারি খুলে জিনিসপত্র নিয়ে রাত্রে 2টার আগে কাম শেষ করছে চোরে। পরে যখন আমি উঠছি, উঠার পরে দেখুন যে আস্তে করে ওরা মনে হয় সরে পড়ছে। পরে আমি বাইরে গেলাম, দেখি ওরে পাইলাম না। পরে এলাকার মানুষে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে সবাই দেখলো। তারপরে আমি আমার মামারে ফোন দিলাম থানায়। পরে মামা ফোন দিল, ঠিক আছে আমি ওসিরে বলে দিতেছি যে 10টার দিকে ওসি আইসা মামলা করবে, তারপরে আইনভাবে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, শুধু একটি ঘরে নয়, তার ঘরের পাশাপাশি তার ছেলে ঘরেও কিন্তু রাত্রে একটি চুরির ঘটনা ঘটেছে। সে যে সে কেমনে বুঝবে, কারণ আমরা গত একটি ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছিলাম যে টাঙ্গাইল পৌরসভায় 9 নং ওয়ার্ডে যে টিউবওয়েলের মধ্যে নেশাদ্রব্য বস্তু দিয়ে তারপর হচ্ছে যে বাড়িতে রাত্রে চুরি করে। তো এই বাড়িতে সেম একই ঘটনা ঘটেছে, কিন্তু একটু ভিন্নভাবে। যে উন্না তার শরীরের উপর দেওয়া হয়েছিল, সেটার মধ্যে অবশ্যই কোনো নেশাদ্রব্য দেওয়া ছিল, এজন্য কিন্তু সে বুঝতে পারে নাই যে আমার বাড়ি থেকে প্রবেশ করেছে। প্রিয় দর্শক, এই জায়গায় কিন্তু অনেক স্থানীয় লোক আছে, তো আমরা স্থানীয় লোকের সাথে কথা বলবো। আসলে যে আমাদের ঝুনকায় ব্রাহ্মণখোলায় কিন্তু ইদানিং অনেক চুরির ঘটনা ঘটেছে, এটার সম্পর্কে কিছু বলেন? এটা সম্বন্ধে বলার ভিতরে এখন তো আইন শৃঙ্খলা সেরকম নাই। এখন আমার মনে হয় এটা আইন শৃঙ্খলা খুব ভাবে কি করার দরকার, এটাতে কঠিন ভাবে প্রতিরোধ করা দরকার আর কি। আমার পাশের বাড়ি আমার মাধ্যমের বাড়িতে ঘটনা করছে, আমরা সবাই নিন্দা জানাই আর কি। প্রিয় দর্শক, স্থানীয় লোকেরা জানাচ্ছে যে এটা আমরা তীব্র নিন্দা জানাই। তো আমার যতটুকু ধারণা আছে, স্থানীয় লোক ছাড়া, কোনো স্থানীয় লোকের সাহায্য ছাড়া কিন্তু একটা বাড়িতে চুরি হতে পারে না। তো সেখান থেকে এই গ্রামবাসীর সম্পর্কে কি যে ঘটনা ঘটেছে, আসলে যে ঘটনা ঘটেছে সে ঘটনা স্থানীয় লোক ছাড়া করতে পারে না। কাছে লোক ছাড়া যে সিট কাটে কাটছে, এটা নিজস্ব লোকের, আমার মনে হয় নিজস্ব লোকের দ্বারাই হচ্ছে ঘটনা করেছে। ফাঁকে লোকেরা বুঝতে পারবো না যে হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে এই ধরনের দুর্ঘটনা থেকে সবাই রক্ষা পায়। আপনারা একটু সবাই সতর্ক থাকবেন যে আপনার বাড়িতে সন্ধ্যার আগে বা আপনার বাড়িতে যদি একটা চুরি ঘটনা ঘটায়, তাহলে অবশ্যই কিন্তু আপনার বাড়িতে 1 সপ্তাহ থেকে নজরে রাখবে। আর 1 সপ্তাহ আপনি খেয়াল করবেন যে আপনার বাড়িতে কে প্রবেশ করলে কে বেরিয়ে গেল। কারণ ইদানিং আধুনিক পদ্ধতিতে কিন্তু বিভিন্ন বাড়িতে কিন্তু চুরি করা হচ্ছে। নেশাদ্রব্য দিলে আপনি কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনার হুঁশ ফিরবে না। সেক্ষেত্রে থেকে আপনি একটু খেয়াল রাখবেন যে আপনার বাড়িতে কে প্রবেশ করলো, কখন কে আসলো। তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছিলাম ঝুনকায় ব্রাহ্মণখোলা আমাদের বাড়িতে।